ফ্রেজাল ভার্বের নাম কেন ফ্রেজাল ভার্ব হয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। কারণ আমি কি বললাম, এই যে ভার্বটা, এই ভার্বের পর একটা কি বসেছে বাবু? প্রেপোজিশন। তাহলে একটা দুটো শব্দ মিলে একটা কি তৈরি করলো? শব্দ গুচ্ছ। তাই এর নাম হয়েছে ফ্রেজাল ভার্ব। আর আরেকটা নাম কি? ভার্বাল ফ্রেজ। যেহেতু একটা গ্রুপে, এর নাম হয়ে গেল গ্রুপ ভার্ব। আমরা বেসিক কিছু জানি যেগুলো আমরা আগেও জেনেছি, এখন একটু বেসিক জানবো, তারপরে অ্যাডভান্সে যাব, খুব সোজা। আচ্ছা, ব্রেকআপ মানে আমি কি বললাম? ক্লোজ। ব্রেকআপ মানে কি? ক্লোজ। তাহলে পরীক্ষায় যদি দেয় ক্লোজ, তাহলে আমি কি লিখবো? ব্রেকআপ। যদি পরীক্ষায় দেয় ক্লোজড, তাহলে আমি কি লিখবো? ব্রোক আপ। যদি পরীক্ষায় দেয় হ্যাজ ক্লোজড, তাহলে আমি ব্রোকেন আপ। তার মানে আমাকে এই মেন ভার্বের V1, V2, V3 আমাকে জানতে হবে। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন। আচ্ছা, ব্রেকআউট মানে কি? হঠাৎ ছড়িয়ে পড়া। যেমন আমরা we all had got to know that COVID-19 broke out or spread suddenly. তাহলে broke out মানে কি? হঠাৎ ছড়িয়ে পড়েছিল, কোন একটা রোগ হঠাৎ ছড়িয়ে পড়ে। আচ্ছা, ব্রেক ইনটু মানে কি? এন্টার বাই ফোর্স। এন্টার বাই ফোর্স সাধারণত কাদের কাজ এটা? এসিপি দয়া, দরওয়াজা তোর। তাহলে যে এন্টার বাই ফোর্স, তাই না? দয়া দরওয়াজা তোড়ো, এরকম। এবার কল, একটা ভার্ব তো। কল মানে কি? ডাকা। কিন্তু কল ফর মানে ডিমান্ড। কল ফর মানে কি? ডিমান্ড। আচ্ছা, কল আউট মানে কি? শাউট। কল আউট মানে চিৎকার করা। কল ইন মানে সামন। কল ইন মানে কি? সামন। এই সামন মানে ডেকে পাঠানো। যেমন কোর্ট থেকে অনেককে সামন পাঠায়, আর আমরা বলি সমন পাঠিয়েছে, তাই না? ওটা আসলে কি? সামন। যেমন অনেককে বলতে শুনবে যে আমার মা বা আমার বাবা বা আমার পরিচিত কেউ এমব্রয়ডারির কাজ করে। কথাটা এমব্রয়ডারি নয়, এমব্রয়ডারি। কি বললাম? এমব্রয়ডারি। আমরা অনেক কিছু আছে খুব সুন্দরভাবে ভুল উচ্চারণ করে এবং স্মার্টলি। কল আপ মানে কি? রিমেম্বার। ও বাবু, কল আপ মানে কি? রিমেম্বার। রিমেম্বারের বাংলা মানে কি? স্মরণ করা। আচ্ছা, গিভ। আচ্ছা, কল অফ আছে। কল অফ মানে কি? ক্যান্সেল। আচ্ছা, গিভ আউট মানে স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করে দিয়েছে। গিভ আপ মানে ত্যাগ করা, সারান্ডার, তাই না? নট স্যালেন্ডার, সারান্ডার। আচ্ছা, গিভ অ্যাওয়ে মানে কি? ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট। আর গিভ ইন মানে বশ্যতা, স্বীকার করা, YIELD, ইয়েল্ড। আর গিভ অফ মানে প্রডিউস। গিভ অফ মানে কি? এটা তোমাদের কাছে নতুন। গিভ অফ মানে কিন্তু প্রডিউস। ক্লিয়ার? আচ্ছা, আসো। পুট ডাউন। পুট ডাউন মানে লেখা, রাইট। আচ্ছা, পুট আউট। পুট আউট মানে নেভানো। পুট আউট মানে এক্স 3 গু ইস, মানে তোমার যিনি এক্স ছিল সে তোমায় টিনে করে এটা দিয়েছে, তাই দেখে তুমি বলছো ইস, হলো এক্সটিংগুইশ। আচ্ছা, তাহলে এই পুট আউটের মূল ভার্ব কি? এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে পুট আউট, নেভানো। যদি আমি এই লাইটটা নেভাই তাহলে এটা হবে পুট আউট, বিকজ ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। কিন্তু যখন মোমবাতি নেভাবো তখন হবে ব্লো আউট, কারণ আমি মোমবাতিটা ফু দিয়ে নেভাই। বুঝতে পারলাম মানিক? তাহলে ইলেকট্রনিক ডিভাইস কিছু নেভালে হবে পুট আউট, ফিজিক্যালি কোনো কিছু নেভালে তখন কি হবে? ব্লো আউট। ক্লিয়ার? পুট অন মানে পরিধান করা, ওয়্যার। আর পুট আপ উইথ মানে টলারেট, তাই না? তোমরা করেছো? টলারেট করনি, পুট আপ উইথ করেছো। মেক আউট একটু আগেই বললাম, আন্ডারস্ট্যান্ড। যদি আন্ডারস্টুড থাকে তাহলে মেড আউট। আর মেকআপ মানে মেয়েরা যেটা করে, মেকআপ করে, অর্থাৎ মেয়েরা কিন্তু
তাদের মুখে যে ক্ষতি থাকে, দাগ ধাপ্পা ইত্যাদি থাকে, সেটা মেকআপ করে ক্ষতিপূরণ করে, অর্থাৎ কম্পেনসেট করে। বা অনেক সময় মেকআপ মানে ডিসাইড হয়, ওরা ডিসিশন নেয় যে এইভাবে মেকআপ করি গেলি হয়তো দুটো ছেলে আর একটু বেশি করে তাকাবে। এই ওয়ার্কআউট মানে সলভ করা, সমাধান করা। ও বন্ধু, ওয়ার্কআউট মানে ব্যায়াম করা নয়, ওয়ার্কআউট মানে সমাধান করা। আর ওয়ার্কআপ মানে রিচিং আ স্টেট অফ গ্রেট এক্সাইটমেন্ট, অর্থাৎ অত্যন্ত উৎসাহিত হওয়া। টেক আফটার মানে আমরা জানি রিজেম্বল, অনেককে বলে তুই তোর মায়ের রিজেম্বলেন্স, অর্থাৎ সাদৃশ্য। অনেকে আছে মেয়েরা বাবার চেহারা পায়, ছেলেরা মায়ের চেহারা পায়। সো যদি বলি তাহলে তারা তাদের চেহারা রিজেম্বলেন্স পেয়েছে, অর্থাৎ সাদৃশ্য। আমরা জানি এটা টেক প্লেস মানে কোনো কিছু হওয়া বা ঘটা, তাই না? হ্যাপেন, কি হ্যাপেন। আচ্ছা, গো এগেইনস্ট মানে কি? অপোজ করা, বিরোধিতা করা। গো এগেইনস্ট মানে কি? অপোজ করা বা বিরোধিতা করা। আচ্ছা, ড্র্যাগ আপ মানে কি স্যার? এডুকেট মানে শিক্ষিত করা। ঠিক আছে, এগুলো এবার আমরা চলে যাব অ্যাডভান্স পোর্শনে। একটু মন দিয়ে এগুলো একবার মুখস্থ করে রাখো, তাহলে আর কোনোদিন কোনো কাজে তোমাদের বাধা দেবে না। একবার, ঠিক আছে? বারবার তোমাকে বোকার মতো বারবার একই জিনিস পড়তে পারে। লিট আপ মানে কি? ফিল্ড উইথ হ্যাপিনেস। ঠিক আছে, একই। বান্ডেল আপ মানে গুটিয়ে নেওয়া, টাই থিংস ইন বান্ডল। ওয়াটার ডাউন মানে কি? মেকিং অ্যান আইডিয়া মোর কন্ট্রোভার্সিয়াল। এটা খুব ভালো লাগবে, ওয়াটার ডাউন। লাইট আপ মানেও এক্সাইটেড, লিট আপ মানেও যা, লাইট আপ মানেও তাই। লে ডাউন মানে স্টপ ইউজিং সামথিং। আর লে বা, এটা কিন্তু লে বা লাই দুটোই কিন্তু একই জিনিস। এটা লাই, লে, লেইয়েন। আমরা জানি লাই তার V2 লে, তার V3 লেইয়েন। তো এটা এটা তোমার কি? এটা তোমার V1, এটা V2। তাহলে লাই ব্যাক মানে রিল্যাক্স। পাস ওভার মানে ইগনোর করা। আর পাস বাই মানে পাস সামথিং উইদাউট স্টপিং। আমরা পড়েছি না, আ ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এই পাস বাই মানে কি? পাস সামথিং উইদাউট স্টপিং। আচ্ছা, ব্লোটেড আউট মানে অবলিটারেট মানে মুছে দেওয়া। অবলিটারেট মানে মুছে দেওয়া। অবলিটারেট মানে কি? মুছে দেওয়া। যদি আমি এই বোর্ডটাকে মুছি, তার ইংরেজি হবে অবলিটারেট। ভালো করে বোঝো। তার থেকেও মজাদার, যদি আমি কোনো স্ক্রিনে কোনো কিছু মুছি, সেটা আলটিমেট মোছা হয় না, সেটা হয় অবলিটারেট, তাই না? বুঝতে হবে। আচ্ছা, বান্ডেল আপ গেল। টেক অ্যাবাক, টেক অ্যাবাক মানে সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া, ভীষণ গুরুত্বপূর্ণ। বহু বহু চাকরির পরীক্ষায় টেক অ্যাবাক দেয়। ক্যাচ আপ, ক্যাচ আপ মানে যেটা তোমরা খাও ওটা কেচ আপ, নট ক্যাচ আপ। ক্যাচ আপ, ক্যাচিং ইন মিডল অফ সামথিং। কোনো কিছু, কোনো লোক ধর ভদ্রলোক কাজ করছে, তাকে মাঝখানে ধরে ফেলা। ধর বিড়ি খাচ্ছিস তুই, তোর বাবা তোকে মাঝে ধরে ফেলে, বাবা আমি তো বিড়ি খাইনি, তো তখন হয়ে যাবে ওটা ক্যাচ আপ। কাম আপন, কাম আপন মানে ডিসকভার সামথিং। ঠিক আছে, আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে কোনো কিছু দেখে ফেলা। কাম অ্যালং মানে অ্যারাইভ। ফল অ্যাপার্ট, তোমরা পড়েছো থিংস ফল অ্যাপার্ট সেকেন্ড কামিং এ, কোল্যাপস, তাই না? দেখো এই এক, এক মানে যন্ত্রণা। এক মানে কি? যন্ত্রণা। যেমন মাথার যন্ত্রণা, হেডেক। এখান থেকে এই অবধি যা আসবে সব কি হবে? মানে এই অবধি যা আসবে সব এক, আর এর নিচে চলে গেলে পেইন। ঠিক আছে, তাহলে এক মানে কি? যন্ত্রণা। এক ফর মানে কোনো কিছু খুব পরিমাণে চাওয়া, তাই না? যদি বলি পার্থ অ্যাক্স ফর আ গার্লফ্রেন্ড, পার্থ একটা প্রেমিকা চায়, তো এক ফর মানে কি? গভীরভাবে চাওয়া। একটাপ, একটাপ মানে বিহেভ ব্যাডলি। যদি কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে বলতে পারি ইয়েস স্যার, হি অ্যাক্টেড আপ উইথ মি। তাহলে গতকালকে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ মানেও প্রডিউস। আবার এখানে তোমরা দেখতে পাবে গিভ অফ মানেও প্রডিউস। ঠিক আছে, তবে এই গিভ অফ মানে কিন্তু ফায়ার প্রডিউস করা, তোমরা জানো তো? আগুন প্রডিউস করা। যদি দেশলাই কাঠি থেকে কি তৈরি হয়, মানে কি প্রডিউস করে? ফায়ার। তাহলে ব্রিং ফোর্থ মানে যদি ফল টল ইত্যাদি প্রডিউস করে তখন হবে। আচ্ছা, ব্রিং রাউন্ড মানে কি? গেইন কনসাসনেস। যখন তুমি অজ্ঞান হয়ে যাবে, উইথ ওয়াটার উই উইল ট্রাই টু ব্রিং রাউন্ড ইউর কনসাসনেস। তাহলে ব্রিং ডাউন মানে কি?
তোমার চেতনা ফিরিয়ে আনা, ঠিক আছে। র্যান আউট মানে টায়ার্ড, র্যান আউট মানে কি টায়ার্ড। তোমরা দেখো এগুলো কোনোদিন শোনোনি। ব্যাংক অন আবার কি? ব্যাংক একটা ভার্ব নাকি? ইয়েস, ইয়েস, আই ব্যাংক অন ইউ, মানে আই ব্যাংক অন ইউ মানে আমি তোমার উপর ভরসা করি। আই ব্যাংক অন ইউ, এই রিলে মানে ভরসা করা, আমি তোমায় ভরসা করি। ডু নট ব্রেক মাই, বা ডু নট ব্রেক দ্য প্রমিস। আই ব্যাংক অন ইউ। বাই ওভার, বাই ওভার মানে ঘুষ দেওয়া। পুলিশকে আমরা কি করি আসলে? ঘুষ দিয়ে কিনে নি, বাই ওভার। ব্লাড আপ, যদি আমাদের ব্লাড ওপরের দিকে ওঠে তার মানে কি হাই প্রেসার হয়েছে, এক্সাইটেড। তাহলে ব্লাড আপ মানে কি এক্সাইটেড। ক্লিয়ার? তাহলে দেখো আমরা বেসিকও করলাম, ভেরি বেসিক করেছি এবং অ্যাডভান্সে গেছি। এখানে 90% তোমাদের কিন্তু জানা ছিল না, এবং তোমাদের দুর্ভাগ্য এখন আর এগুলো খুব একটা দেবে না, সব দেবে এইগুলো। যত বড় হবে সব কিন্তু এইগুলো। দেখো আমি প্রত্যেকটা গ্রামার টপিক ধরে ধরে করাই। আমার গ্রামার কোর্সে 40টা গ্রামার রয়েছে, 40টা গ্রামার ভিডিও ক্লাস। ওই 40টা গ্রামার করতে লাগে খুব বেশি হয় যদি কেউ ডেডিকেটেড হয়। বহু ছেলে মেয়েরা আছে যারা হয়তো 20 দিনে করে ফেলেছে। ওই 40টা গ্রামার করতে পারলে তার আর কিচ্ছু লাগে না গ্রামারে, একটা মোটা বইয়ের সমান গ্রামারে যা করানো রয়েছে। গ্রামার ডাইজেস্ট কোর্স বলে আমাদের কোর্স চলছে, সেখানে আমি বারংবার বলি যে যে কোনো বিষয় যতটুকু প্রয়োজন ততটুকু শেখো, এর বাইরে শিখতে যেও না। তাহলে এইটুকুনি যদি আমি করি, তারপরেও আমি আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, সেগুলোও তোমরা করবে, এরপরও আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার? তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছো? ফ্রেজাল ভার্ব বেসিক টু অ্যাডভান্স। এবার দেখি ক্লাস 11-এ ফ্রেজাল ভার্ব কিভাবে দেবে। ফ্রেজাল ভার্ব এটা করার পরেও তোমাদের কাছে যেন এইভাবে থাকে। ধরো আছে টার্ন, এটা আমারই লেখা বই থেকে দেওয়া। টার্ন ওভার মানে আমরা অনেক সময় বলি না পিটিও, দেখবো খাতায় আমরা অনেক সময় লিখি না পিটিও। এই পিটিও মানে পেজ টার্ন ওভার, মানে পরিবর্তন করা। টার্ন ডাউন মানে রিজেক্ট, টার্ন আউট মানে প্রডিউস, টার্ন আপ মানে অ্যাপিয়ার। একই রকমের মেক ওভার মানে রিনোভেট, নতুন আকার দেওয়া। রেনোভেট মানে নতুন তৈরি করা নয়, আমি এই ঘরটাকে রেনোভেশন করতে পারি, তার মানে এই ঘরটাকে আমি নতুন ভাবে সাজাতে পারি, ঠিক আছে। আচ্ছা, মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড, মেক আপ, কম্পেনসেট, মেক অফ মানে ফ্লি, পালিয়ে যাওয়া। একই রকম ভাবে টেকেরও আছে দায়িত্ব গ্রহণ করা। আচ্ছা, লুকেরও আছে, পুট আছে, লে আছে, কিপ আছে। এবার দেখো আরো কিছু ব্যতিক্রমী ফ্রেজাল ভার্ব তোমাদের আমি দিয়ে দিয়েছি। মেক অফ, পাস্ট অ্যাওয়ে, হোল্ড ব্যাক, পুট ডাউন, বাই অফ, কল আপন, ওয়ার্ক অ্যাওয়ে, বিয়ার আপ। বিয়ারের 3টে ফর্ম, বিয়ার, বর্ন, ঠিক আছে। ওয়ার্ক আউট, রান আউট, লে ডাউন, ফল ইন, স্টে অ্যাওয়ে ফ্রম, টার্ন আপ। এরকম প্রচুর করে এক্সট্রা কিছু দেওয়া। তাতেই শেষ নয়, আরো বেসিক কিছু ফ্রেজাল ভার্ব তোমাদের জন্য নোটস প্রস্তুত করে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এগুলোর মধ্যে 90% তোমাদের জানা, জাস্ট এক ঝলক একটু পড়ে না। চাকরির পরীক্ষায় আমি বলেছিলাম যে চাকরি পরীক্ষায় কেমন থাকে, হ্যাঁ, কত অ্যাডভান্স থাকে না, একদম সহজ থাকে। একটু দেখি। দ্য টিচার গিভস মেনি এক্সাম্পল টু, দেখো এসএসসি অডিট মানে স্টাফ সিলেকশন কমিশন অডিট ইন্সপেক্টর হয়, তার সপ্তাহে হয়তো 2 দিন ডিউটি, লক্ষ টাকার উপরে মাইনে, তার পরীক্ষার প্রশ্ন। দ্য টিচার গিভস মেনি এক্সাম্পল টু ড্যাশ দ্য আইডিয়া কন্টেন্ট ইন দ্য পোয়েম। ড্যাশ দ্য আইডিয়া কি হবে? ব্রিং ইন না ব্রিং আউট? ব্রিং আউট দ্য আইডিয়া। তোরা তো চাকরি পেয়ে গেছিস। রাম এগ্রিড টু ড্যাশ মাই অর্ডার। আচ্ছা, ওবে মাই অর্ডার, এই ওবে এর ফ্রেজাল ভার্ব কি? ক্যারি আউট। ভেরি গুড। এ বাবা, আরআরবি এনটিপিসি পেয়ে গেলি তো। রেলওয়ে রিজার্ভ মানে রেলওয়ে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার নাম আরআরবি। আচ্ছা, হি জেনারেলি অ্যাট অ্যান, আচ্ছা তোরা কি করে বুঝবি এখানে কোনটা হবে? হি জেনারেলি টার্নস আপ, একটু আগে করলাম না। টার্ন আপ মানে কি? টার্ন আপ অ্যাট অ্যান অড আওয়ার, মানে টার্ন আপ মানে আবির্ভাব ঘটা, একটা অদ্ভুত সময় এসছে। আচ্ছা, টার্ন ডাউন মানে কি? রিজেক্ট। আচ্ছা, অন অ্যাকাউন্ট অফ ওভার ওয়ার্ক হি ইজ র্যান আউট মানে কি? অত্যন্ত কাজ করে সে কিন্তু ক্লান্ত। আচ্ছা, এটা কোন পরীক্ষা এসেছিল? আরআরবি তে, জেএসসি মেট্রো রেলওয়ের জন্য পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। রিতা অলওয়েজ সেটস হার অ্যালার্ম টু ওয়েক সো দ্যাট শি ক্যান ওয়েক আপ। জন্মের সোজা। দ্য ওল্ড ম্যান পাসড অ্যাওয়ে মানে মরে যাওয়া, পড়েছি না আমরা?
দ্য ডক্টর অ্যাডভাইসড মি, কি ডক্টর আমাকে পান করতে বারণ করেছেন, তাহলে গিভ আপ ত্যাগ করতে বারণ করে মানে কি বিড়ি খাস নে, মদ খাস নে ইত্যাদি। আই হ্যাভ কি হ্যান্ডেড ওভার দ্য বিজনেস টু মাই এল্ডেস্ট সান। দ্য সিক ম্যান কি পাসড অ্যাওয়ে। আর একটা পড়ে আছে বাঙালি, ইউ আর আনএবল টু ড্যাশ দ্য মিনিং অফ দিস প্যাসেজ, তাহলে মেক আউট আন্ডারস্ট্যান্ড। কত কঠিন পরীক্ষা হোক, আরে দিক না, এর বাইরে আসবে না, আমি যা করাচ্ছি এর বাইরে আসবে না, যত কঠিন পরীক্ষা হোক।